আসসালামু আলাইকুম। সেদিন টিউশন ব্যাচে আমার খুদে ছাত্রছাত্রীরা সেলিব্রেট করেছিল টিচার্স ডে। এত সুন্দর আয়োজন করেছিল এই বয়সে, কি বলবো। সাইভ হক হ্যাপি টিচার্স ডে বলার বদলে হ্যাপি বার্থডে বলে ফেলেছিল আমার। তাই নিয়ে তো প্রচুর হাসাহাসি হলো। তারপর কেক কেটে সবাইকে এক এক করে খাইয়ে দিলাম। ওরা বরঞ্চ লজ্জাই পাচ্ছিল কেক খেতে, আমরাও পেতাম, তার জন্য নয়। কোথায় গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, স্কুল লাইফে চাঁদা তোলা সবার কাছ থেকে, দিয়ে কেক আনা, গিফট কিনা স্যার ম্যাডামদের জন্য। আজ আমার জন্য এই আয়োজন হচ্ছে, খুব ভালো লাগছিল। এই স্নো স্প্রে তো প্রচুর, কি বলবো। তারপর এক এক করে সবাই আমার জন্য গিফট উপহার নিয়ে এসছে। খুব ভালো লাগলো ওদের সঙ্গে এই সময় কাটিয়ে। সব সময় তো পড়াশোনাই হয়, আজকের সময়টা একটু অন্যরকম। তারপর ওদের জন্য আমিও কিছু খাবার আয়োজন করেছিলাম, লুচি, ঘুগনি, মিষ্টি। খুব তৃপ্তি করে খেয়েছিল ওরা। তারপর বাড়ি এসে তো যুদ্ধ শুরু হয়ে গেল ইভান আর ইসানের মধ্যে, যে কে গিফট খুলবে আমার গিফটগুলো। সন্ধ্যেবেলাটা পুরো ওরাই কাটালো আমার গিফট আনবক্সিং করতে করতে। কি বলবো আর, দুজনের মধ্যে লড়াই। বেস্ট গিফট এবছর জুনাইদে দিয়েছিল আমার মনে হয়। হ্যাপি টিচার্স ডে, ইউ আর দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ জুনাইদ, খুব ভালো থাকো তুমি। এটা আরিয়ান, তুমিও খুব ভালো থাকো। আনবক্সিং শুরু হয়ে গেছে, ভালো ভালো গিফটগুলো সব ওদের হয়েও গেছে, বাচ্চা কোনটা ভালো। কত বড় থালা, এত বড় থালা আমি কোনোদিন দেখি নাই, বাস একটা মোমো দোকানে। গিফট খুলতে বসে তো আর এক কাণ্ড, কোনটা বেশি ভালো হয়েছে, কোনটা একটু কম ভালো হয়েছে, কোনটা কার, কোনটা কে দিয়েছে, এই নিয়েই বচসা শুরু হয়ে গেল। দুজন মিলে এমনভাবে গিফটগুলো আনবক্সিং করছে, পারলে তো ভেঙেই ফেলে হয়তো দুটো গিফটগুলো ওরা। খুব আনন্দ হয়েছিল। আর এই গিফটগুলো দিয়েছিল আমার ছাত্রছাত্রীরা। খুব ভালো থাকো তোমরা, জীবনে অনেক বড় হও। নেক্সট পার্ট কামিং সুন।